সদরঘাটে যে দুর্ঘটনাটা আসলে হয়েছে, সারা বাংলাদেশের মানুষ খুব কষ্ট পাইছে বিষয়টা। তো আমি একটা কথাই বলবো, ছেলেটা তার সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করছে। এত বড় একটা লঞ্চ, যে একটা মানুষ তার ওয়াইফকে বাঁচানোর জন্য হাজার চেষ্টা করছে, বাট সে জানতো যে এটা তার দ্বারা হবে না। কিন্তু আমার কথা হচ্ছে, আসলে ছেলে মানুষটা কিন্তু পুরুষ মানুষ। তো পুরুষ মানুষ আসলে একটা নারীর জীবনে কি, আমার বাবা নাই আমি জানি। তো আসলে আমি ইমোশনাল হয়ে গেছি এই জন্য। কালকে ঈদ, তো আমরা পুরুষ যারা অনেক সময় মায়েরে বলতে পারি যে মা তোমার আমি ভালোবাসি, কিন্তু বাবারে কিন্তু কখনো বলতে পারি না। বাবারে বলতে পারি না এই জন্য যে বাবা সবসময় আমাদেরকে শাসন করে। আমার তো বাবা নাই, আমি কখনো শাসন পাই নাই। তো আমরা যাদের বাবা আছে এই দুনিয়াতে পাইছি, অন্ততপক্ষে ঈদের একটা দিন হইলো বাবারে আপনারা মজা মজা হইলো জড়ায় ধরে বললেন বাবা ভালোবাসি। কারণ আমার বাবা নাই আমি জানি আমার জীবনটা কত কঠিন। আসলে আমি ইমোশনাল হয়ে যাইতেছি এই জন্য। সদরঘাটের যে দুর্ঘটনাটা, একটা পুরুষ মানুষ তার সংসারের জন্য কি না করে, তা আমি ফিল করলাম যে আমার বাবা থাকলে হয়তো উনি এতটুকু কষ্ট করতো। হয়তো আমি জানি না, আমার ছোটকালে আমার বাবা মারা গেছে। তো প্রত্যেকটা বাবা হয়তো এরকম সংসারে তার ফ্যামিলির জন্য, তার সন্তানের জন্য অনেক কষ্ট করে। সন্তানরা তো বুঝি না, কারণ বাবা হয়তো শাসন করে, খারাপ করলে বকা দেয়, মারে। কিন্তু মা তো আর এরকম করে না, মা সবসময় আদর করে। কিন্তু বাবা আসলে আমাদের প্রজন্মের শুরু থেকেই বাবা এই দুনিয়াতে আসার জন্য প্রথম যে বীজ বরণ করে সেটা বাবার থেকে তৈরি হয়। তো আমরা হয়তো বাবারে বলতে পারি না যে বাবা আপনার ভালোবাসি। আমি ইমোশনাল হয়ে যেতেছি এই জন্য। আসলে আমরা সবাই বাংলাদেশের সবাই সদরঘাটে যে দুর্ঘটনা হয়েছে এটা নিয়ে আমরা সবাই ইমোশনাল হয়ে গেছি। পুরুষ মানুষটা সে তার ওয়াইফকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু সে তার চিন্তা করে নাই সে চাইলে বাঁচতে পারতো। তো হয়তো বা আমার বাবাও আমার জন্য ভালো চিন্তাই করতো সবসময়, তার সবটুকু দিয়েই। হয়তো আমি কখনো বলতে পারি না যে বাবা আসলে আপনার ভালোবাসি। তো আমাদের যারা বাবা এই দুনিয়াতে বেঁচে আছে, সামনে একটা দিন ঈদ, হয়তো আপনি সামনে আর কোনোদিন ঈদে নাও পাইতে পারেন। তো যদি এই ঈদে যাদের বাবাদের সাথে ঈদ কাটাতে পারবেন, অন্তত পক্ষে জড়াই ধরে হয়তো বলে দেন বাবা আপনার ভালো। কারণ বাবা কি জিনিস, যার বাবা নাই সে জানে। আমার বাবা নাই আমি জানি বাবা কি জিনিস। বাবা খারাপ হোক ভালো হোক, বাবা বাবাই। কারণ বাবা দিয়েই তো আমি দুনিয়াতে আসা। বাবা গরিব হোক ধনী হোক, বাবার কোনো তুলনা হয় না। বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না। বাবা হাজার কষ্ট করে পিছন থেকে সামনে থেকে হয়তো বাবা বুঝাইতে পারে না, মারা হয়তো বুঝাইতে পারে। মায়ের ভালোবাসা দুনিয়াতে সবাই বলে, বাবার ভালোবাসাটা আসলে কেউ বলে না। প্রত্যেকটা বাবা তার সমস্ত টুকু দিয়ে আসে, কষ্ট করে। যারা আপনারা আমরা ছেলে মানুষ, আমরা কষ্ট করি, চাকরি বাকরি করি, আমরা জানি একটা সংসার চালাইতে কতটা কঠিন। হাজার বকা, হাজার কষ্ট, বা অফিসে হাজার বকা দিলেও আমরা বাসায় সেগুলো বুঝতে দিই না। এটা একমাত্র কারণ সন্তান, তার বউ বাচ্চা, তার ফ্যামিলি, সমস্ত কিছু সুখের জন্য একটা পুরুষ মানুষ কষ্ট করে। তো আসলে আমার তো বাবা নাই আমি জানি। আমি কখনো আমার বড় হওয়া অবস্থায় আমি আমার বাবারে আমার টাকা দিয়ে কখনো একটা কাপড় কিনে দিতে পারি নাই। আমি মায়েরে দিতে পারি। তো যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, যাদের টাকা মানুষ সামর্থ্য আছে, অন্তত পক্ষে একটা গেঞ্জি হইলো বা একটা লুঙ্গি হইলো 100 টাকাতে আবার কিছু হইলো বাবারে দিয়া জড়া ধরে দুষ্টামি করে হইলো বলবেন বাবা আপনার আমি ভালোবাসি, বাবা আমি তোমার ভালোবাসি। কারণ আমি হয়তো এগুলা কথা বলতে পারতেছি, কিন্তু আমার বাবা না, আমি কোনো বাবারে বলতেও পারি নাই। আজকে বাবারে খুব মিস করি। এই জন্য ওই যে সদরঘাটের যে দুর্ঘটনাটা সেটা হওয়ার পরে বাবার কথা মনে পড়ছে যে একটা পুরুষ মানুষ কতটুকু কষ্ট করে তার ফ্যামিলির জন্য। হয়তো এখন বুঝতে পারতেছি
বাবা থাকতে বুঝতে পারি নাই, হয়তো আমি ছোট ছিলাম, এখন ফিল করতে পারি। তো অন্তত পক্ষে যাদের বাবা আছে, সামনে ঈদ, অন্তত পক্ষে ঈদের সময় হইলে বাবারা জোড়ায় জোড়া বলবেন যে বাবা আমি আপনার ভালোবাসি। হইতে পারে আপনার সময় নাও পেতে পারেন, হায়াত মধুর কথা তো বলা যায় না, সেক্ষেত্রে বললাম বাবার অন্তত পক্ষে একটা বার হইলে বললেন যে বাবা আপনার আমি ভালোবাসি, কারণ হয়তো আপনি সামনে ঈদ নাও পাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক।